ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা কিছুতেই বুঝতে চায়নি। তারা সবসময় চেয়েছে তাদের পছন্দ অনুযায়ী একটি টাকাওয়ালা ছেলেকে আমি বিয়ে করি, যে ছেলের বয়স সবসময় আমার বয়স থেকে 15 থেকে 20 বছরের বড়। তাদের বয়স যদি 40-50 হয়, তারপরেও আমার পরিবারের কোনো সমস্যা নেই। কিছু উপায় না পেয়ে আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমরা দুজনে বিয়ে করে নেই। কিন্তু আমাদের এই বিয়েটা দুই পরিবারের কোনো পরিবারই মেনে নেয়নি। আমার হাজবেন্ড কোম্পানিতে ছোট্ট একটা জব করত। তার বেতন ছিল মাত্র 15,000 টাকা। সেখান থেকে আমরা একটা ছোট বাসা ভাড়া নেই। আর বাসা ভাড়া নেওয়ার সময় 2 মাসের ভাড়া অগ্রিম দিতে হয়েছে। পাশাপাশি সংসারে টুকিটাকি জিনিসপত্র কিনতে আমাদের সব টাকাই শেষ হয়ে যায়। পোড়া কপাল, কি আর করব। বিয়ের 1 বছর যেতে না যেতে আমার স্বামীর চাকরিটা চলে যায়। এই মুহূর্তে আমরা কি করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না। সেদিন ঘরে আমাদের কোনো খাবারই ছিল না, তাই বাধ্য হয়ে মাকে ফোন দেই। মাকে ফোন দিয়ে বলি, মা আমাকে কিছু টাকা ধার দাও। কিন্তু মা আমাকে সেদিন কোনো টাকা দেয়নি। আমার হাজবেন্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না। তারপরে কোনো উপায় না দেখে মাকে আবারও ফোন দিলাম। মাকে সবকিছু খুলে বললাম যে মা, আমরা 2 দিন ধরে কিছুই না খেয়ে আছি। মাকে সবকিছুই খুলে বললাম, আমাকে প্লিজ কিছু টাকা ধার দাও, তোমাকে আমি পরে আবার দিয়ে দেব। মা আমাকে উত্তর দেয়, তোরা তো এখনো না খেয়ে আছিস, এখন যদি তোদেরকে টাকা ধার দেই সেই টাকা তোরা শোধ করবি কি দিয়ে? তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মায়ের মুখে এই কথাগুলো শোনার পরে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, আর সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। আমাকে আমার হাজবেন্ড শুধু একটা কথাই বলছিল, তুমি ধৈর্য ধরো, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কি করব দুজনে কিছু না বুঝে আমার হাজবেন্ড হঠাৎ করে বাড়িওয়ালার সাথে কথা বলে তাদের একটা রিক্সা ছিল, রিক্সা নিয়ে বের হয়ে যায়। সারাদিন রিক্সা চালানোর পর মানুষটা চাল ডাল খাবার জন্য অনেক কিছুই কিনে নিয়ে এসেছিল। ভাত খাওয়ার সময় খেয়াল করে দেখি তার 2 হাতে ফোসকা পড়ে গেছে। এটা দেখার পরে সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এর মধ্যে আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে পড়ে। ঈদের দিন চলে আসে। ঈদের একটা দিনে আমাদের ঘরে কোনো বাজারই ছিল না। বিয়ের পর এটাই ছিল আমাদের প্রথম ঈদ, কিন্তু ঈদের দিন আমরা দুজনেই না খেয়ে পার করলাম। সারাদিন না খেয়ে থেকে ঈদের দিন রাতে আমার স্বামী রিক্সা নিয়ে আবারও বের হলো। রিক্সা চালিয়ে রাতে বাসায় ফেরার পথে চাল ডাল খাবার জন্য কিছু জিনিস নিয়ে আসে। বাড়িতে ঢুকে আমার হাতে কিছু টাকা দিল আর বাজারগুলো ধরিয়ে দিল। আমাকে বললো, তুমি তোমার পড়াশোনা আবারও শুরু করো। কিছুতেই পড়াশোনা করতে রাজি হয় না, কিন্তু আমার হাজবেন্ডের জোরাজুরিতে শেষ পর্যন্ত পড়াশোনা শুরু করি। আমার স্বামী সারাদিন রিক্সা চালাতো, আবার মাঝরাতেও রিক্সা নিয়ে বের হতো। এভাবে পরিশ্রম করতে করতে সে একদিন টাকা গুছিয়ে একটা রিক্সা নিজের জন্য কিনলো এবং সেই রিক্সাটা একজনকে ভাড়া দিল, আর সে নিজে কাঁচামালের ব্যবসা শুরু করে। এভাবে দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। আমাদের রিক্সাটা যাকে ভাড়া দেওয়া হয়েছিল সে আমাদের রিক্সা নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপরে আমরা দুজনে আবারও ভেঙে পড়ি। আমরা দুজন সেদিন রাতে অনেক কান্না করেছিলাম। আমার স্বামী আমাকে এক পর্যায়ে বলে, এভাবে হয়তো তোমাকে আমি সুখে রাখতে পারবো না, তুমি চাইলে আমার কাছ থেকে চলে যেতে পারো, কিন্তু আমি কখনো ওকে ছাড়বো না। এভাবে আমরা কষ্ট করে বেশ কিছুদিন পার করি। এরপরে আমি হঠাৎ করেই প্রাইমারি স্কুলের চাকরি পেয়ে যাই। আমি অনেকদিন আগে অ্যাডমিশনের পরীক্ষা দিয়ে রেখেছিলাম। আল্লাহর মহিমায় আমার হাজবেন্ডও একটা ব্যাংকের অ্যাকাউন্টিংয়ে চাকরি হয়ে যায়। আল্লাহর দোয়ায় আজকে আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। আমার হাজবেন্ড আমাকে আগের তুলনায় এখন আরো অনেক বেশি ভালোবাসে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় জানেন, এখন না আমার পরিবার ওর পরিবার সবাই আমাদের সাথে সম্পর্ক রেখেছে। এখন সবাই আমার বাড়িতে আসা যাওয়া করে, কিন্তু কেন যেন জানি না তাদের কারোর সাথে আমার কথা বলতে খুব একটা ভালো লাগে না। এত সময় যে স্টোরিটি শুনলেন, এই স্টোরিটি একটা আপুর জীবন থেকে নেওয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।